প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। কাঁচামাল হিসেবে তুলো, আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি, প্রায় 4 মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে। এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের এবং আমরা শিল্প পণ্য আমদানি করি, শিল্প যন্ত্রাংশ আমদানি করি এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি। সো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি। সো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি। আপনাকে বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। প্লাস আমাদেরকে আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনার যে এঙ্গেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে, সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস রেগুলেটরি যে অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আমরা বাণিজ্য ঘাটতি কমাবো। সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা, এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করব। যেমন জ্বালানি পণ্য, আমরা বিশ্বের হয়তোবা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি, বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না, সে যে পণ্যই হোক। সো এই সমষ্টিগুলো করব আমরা অর্থনৈতিকভাবে। আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন, প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য। অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো। আমি এখন টেলিভিশনের রিপোর্টার, আমাদের তো পোশাক তৈরি, পোশাক সব থেকে রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়ন। তো আমাদের এই যে শুল্ক আরোপের ফলে কিন্তু পোশাকের তৈরি পোশাকের বাজারে একটু ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাকে। তো সেই জায়গায় আমাদের কোনো আপনারা কোনো বাড়তি কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? আজকে আমাদের ধারণা এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড, এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে। মাননীয় উপদেষ্টা, আমি আবুল কাশেম, আমি যেটা জানতে চাচ্ছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম, তারা অলরেডি ভিয়েতনাম অলরেডি প্রশাসনের সাথে যোগাযোগ করেছে, চিঠি দিয়েছে, কম্বোডিয়াও একটা উদ্যোগ নিয়েছে। তো আমাদের আজকের মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনকে কোনো চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা, এই বিষয়টা একটু। আপনাকে ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনাতে, এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ, তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করা, মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানো তা না, আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক, সামগ্রিকভাবে বৃদ্ধি পাক। সে বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই। যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম, তাহলে আমাদের 2 বার ফুমিগেশনের প্রয়োজন হতো। সো আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে, করে আমরা এবার 1 বার করে দিয়েছি। সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে। সো আমরা পৃথিবীতে সম্ভবত
যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান, ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো। সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা, অন্য অনেকের আগেই দেখেছি। এই বিষয়ে ডক্টর খলিল একটু আরো আলোকপাত করেছেন একটু আপনার পরে। দেখুন, আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি, তারা অত্যন্ত উৎসাহিত হয়ে তারা নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজ আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যে রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। বাণিজ্য চলে WTOর ফ্রেমওয়ার্কে। সো আমরা দেশভিত্তিক কোনো ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না। বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে, যেমন ফুমিগেশন আমি আপনাকে বললাম। এরকম কিছু বিষয় থাকে যেটা লুৎফর সিদ্দিকী সাহেবও ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে 3টে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল, এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে, যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে, আমাদেরও উদ্দেশ্য এবং তাদেরও যে আকাঙ্ক্ষা, এই চাহিদাগুলোকে সমন্বয় করলে আমরা মনে করছি যে আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে। এবং আপনি সঠিকই বলেছেন যে সরকার মনে করেন জ্বালানি খাতের ব্যয়গুলো করে বা ব্যক্তি খাতের যে ব্যয়গুলো হয়, এই ক্ষেত্রেও যদি ব্যক্তি খাত উৎসাহিত হবে, সরকার তো ব্যক্তি খাতকে বাধ্য করতে পারে না আমদানি করার ক্ষেত্রে, বাট উৎসাহী হবে যদি তারা দেখে যে না তাদের বাণিজ্যের বা তাদের ব্যবসার প্রসারের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখে, তাহলে আমরা আশা করি যে তারাও উৎসাহী হয়ে সহোদ্যোগী হয়ে কিছু কর্মসমষ্টি নিতেই পারে। সো এই সকল সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা মনে করি আমরা বাণিজ্য ঘাটতি কমাতে পারবো। তাদেরকে পাঠাবো, তারা খুব ভালো করে জানে। এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি হোয়াইট হাউসে বসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি, তারা জানেন। সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বজ্রপাতগুলো আমরা রিয়াক্ট করছি, তা নয়। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে, সেটা তারা রেকগনিশন নিয়েছে। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক আমি একটু জাস্ট এটা বলি যে কালকে আজকে সকাল থেকে প্রাইভেট সেক্টর যারা এক্সপোর্টার্স আছেন, আমরা আমাদের এখানে তাদের মধ্যে একটা কনসার্ন আছে যে আমাদের ডকুমেন্টেড কিছু নাই। 24 আওয়ার্সের মধ্যে ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া একটা ডকুমেন্ট আমরা আপডেটেড হলাম, বাট এটা কিন্তু আসলে ওয়েল সার্কুলেটেড না যে আসলে আপনারা ফেব্রুয়ারি থেকে ডিসকাশন শুরু করেছেন। আপনাকে এটা বলে দিচ্ছি, সব কিছু কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়, এটা আমি সবসময় বলি। আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি, আমরা নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আলাপগুলো হচ্ছে, তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাবো। এটা আপনাদেরকেও বুঝতে হবে, এটা জাতীয় স্বার্থের ব্যাপার। আপনারা এখানে যারা আছেন তারা ওনাকে বলতে আপনারা এখানে যারা আছেন তারা সরকারের পক্ষের মানুষ। আমরা জানি যে সবচেয়ে কনসার্ন যারা, তারা তো তৈরি পোশাক শিল্পের মালিক যারা, উদ্যোক্তা যারা, ব্যবসায়ী, তাদের সাথে আপনারা বসেছিলেন, তারা কি বলে? তাদের কথা আমরা খুব ভালো করে জানি, তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তুমি বলবে কিছু? তারা তো কোনোভাবে আমাদের প্রতিপক্ষ নয়। তারা আপনাদেরকে কি জানিয়েছে? আমরা তো তাদের জন্যই কাজ করছি। এটা নিয়ে প্রায় 4 ঘন্টা আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান উনি কথা বলেছেন, এটার উপর উনি এখন আছেন। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আপনারা মানে যেই পয়েন্ট থেকে আসার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আমাদের টোটাল এক্সপোর্ট যে বাস্কেটটা, সেই বাস্কেটটা রাফলি $8 বিলিয়ন। তার মধ্যে $7 বিলিয়ন হচ্ছে গিয়ে তৈরি পোশাক শিল্প, আর $500 বিলিয়ন মধ্যে আছে চামড়া, আর তার বাইরে আছে প্লাস্টিক আর আরও কিছু এডিশনাল ইকুইপমেন্ট। তো আমরা এই প্রত্যেকটা
সেক্টরের পার্টিসিপেশন নিয়ে আজকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত অনেক লম্বা সময় ধরে ওনাদের সাথে বসেছিলাম, ওনাদের কনসার্নগুলো শুনেছি, ওনাদের সাজেশনগুলো শুনেছি। অ্যাজ ইউ ক্যান ইমাজিন যে বিভিন্ন মানুষের সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট, প্রত্যেকেই এক একটা ডিফারেন্ট সাজেশন দিচ্ছেন, আমাদের অ্যাকশন নেওয়া উচিত, আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। এই সবগুলো সাজেশনকে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ এগ্রিমেন্টে যেতে হবে, ডিসিশন পয়েন্টে যেতে হবে। তো আজকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে বসেছি, আমাদের প্রধান উপদেষ্টা একটা ইমার্জেন্সি মিটিং করেছেন। আমাদের কিন্তু অফিসিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসের যেই অ্যানাউন্সমেন্টটা ছিল, অ্যানাউন্সমেন্টে বলা হয়েছিল যে 9 তারিখে আসলে এই পুরো জিনিসটা এফেক্টিভ হবে। সো আমাদের হাতে সময় আছে, আমাদেরকে একেবারে নিজের রিয়াকশন হিসাবে নেক্সট 15 মিনিটের মধ্যে একটা চিঠি ইস্যু করে ফেলতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। সো আমরা যদি মনে করি যে এখন থেকে 9 তারিখের মধ্যে আমরা একটা সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস করতে পারবো, সেই প্রোগ্রেসটা করার আগে আমরা সবগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে এবং সবার সাথে কথা বলে এগ্রিমেন্টটাতে আসতে চাই। আমরা এই জন্যই বলছি যে আমাদের সব কিছু পাবলিক ডোমেইনে আমরা হয়তো শেয়ার করি না, কিন্তু আসলে কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, সেই যোগাযোগের ভিত্তি করে আমরা ফাইনাল একটা অ্যাকশনের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করবো। বাট দ্যাট উইল বি ড্রিভেন বাই আগামী 1-2 দিন যে কনভারসেশনগুলো ওদের সাথে আমাদের হবে এবং আমাদের প্রাইভেট সেক্টরের সাথে হবে, সেগুলোর উপর বেসিস করে। সো ওনাদের কথাগুলো শোনা হয়েছে এবং ওনাদের কথাগুলোকে আমরা ডেফিনেটলি অ্যাকাউন্টে নিয়েই ফাইনাল একটা ডিসিশনে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। না, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি, আমরা যে $2.2 ট্রিলিয়ন ইম্পোর্ট করি, এটার উপরে আরোপিত শুল্ক 3/4 কম। 74%-এর তথ্যটা সঠিক। আমার মনে হয় যেটা আপনি ব্যাখ্যা করেন, ওরা যেভাবে ক্যালকুলেট করেছে এটা হলো ওদের সাথে আমাদের যেটা ট্রেড সারপ্লাস অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল ট্রেড, একটা সিম্পল পার্সেন্টেজ হলো এই 70%। এটা মানে না যে এত অ্যামাউন্টের ডিউটি আমাদের আছে। এটার সাথে একটু যদি অ্যাড করি, আমাদের রেসপন্স শুধু ডিউটি বা শুধু ডেফিসিটের ব্যাপারেই না। ওদের যে একটা রিপোর্ট আসছিল 1 সপ্তাহ আগে বোধহয়, USTR রিপোর্ট, ওখানে এটা 300 পৃষ্ঠার একটা বড় বই, তার মধ্যে বাংলাদেশ নিয়ে যে চ্যাপ্টারটা ছিল ওখানে 3টা বিষয় ওরা মেনশন করে। একটা হলো কাস্টমস অ্যান্ড ডিউটিস, একটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট, আরেকটা হলো রেগুলেটরি এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস। এই 3টাতেই আমাদের যেটা সংস্কার করছে আমরা, যেটা আমাদের রেগুলেটরি এজেন্ডা, রিফর্ম এজেন্ডা, এই 3টা একেবারে মিলে যায়। তো এই জন্য এটাও থাকবে আমাদের পার্ট অফ দ্য প্যাকেজ, যে বার্তাটা নিয়ে আমরা যাচ্ছি ওদের কাছে। ইট উইল ইনভলভ দ্য নন ট্যারিফ ইস্যুস ইনক্লুডিং দ্য রিফর্ম এজেন্ডা অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। যিনি কথা বললেন উনি লুৎফে সিদ্দিকী, আমাদের চিফ অ্যাডভাইজারের স্পেশাল।